নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আজ সপ্তম দিন। এই সপ্তম দিনে আমরা আলোচনা করব নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসার জাদু রাস্তা। আর এই এপিসোডে আপনাকে তহে দিল সে মোস্ট ওয়েলকাম অ্যান্ড তহে দিল সে শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে এই এপিসোডটি অংশগ্রহণ করার জন্য এবং আপনার নিজের জীবনে উঁকি মেরে ঝুঁকি মেরে এবং ভালোভাবে যাচাই করার জন্য, নিজেকে বিশ্লেষণ করার জন্য, চুলচিরা বিশ্লেষণ করে দেখার জন্য যে আপনার জীবনে কি এমন সেই নেতিবাচক মনোভাব, কি এমন নেগেটিভ থট, কি এমন নেগেটিভ চিন্তাভাবনা যেটা আপনাকে প্রতিনিয়ত করে খাচ্ছে এবং আপনাকে বাড়তে দিচ্ছে না, আগে সফলতার দিকে বাড়তে দিচ্ছে না, আগে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে দিচ্ছে না, বা আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য হাসি আনন্দকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। কি এমন সেই নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনাটি বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাটি আমরা করছি দ্য ম্যাজিক বুক, রন্ডাবনের লেখা জাদু কিতাব থেকে, জাদু বই থেকে। যে জাদু কিতাব আমাদের যে 30 দিনের প্র্যাকটিসের কথা বলেছিলাম, যে কৃতজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করুন, সেই কৃতজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার আজকে সপ্তম দিন। সেই সপ্তম দিনে আমরা আলোচনা করব যে আমাদের জীবনে কি যে সমস্ত নেতিবাচক মনোভাব আছে, সেই নেতিবাচক মনোভাবগুলোকে কিভাবে বার করব আর বার করে আসার যে জাদু রাস্তাটা কি সেটা আমরা দেখে নেব। যদি আমরা এই রাস্তাটা একবার জানতে পারি তাহলে আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের আমাদের থটে কখনো কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা আসবে না। যদিও আসে সেটা তৎক্ষণাৎ ওখানেই গায়েব হয়ে যাবে। বন্ধুরা, একজন সকৃতজ্ঞ মানুষ সকল পরিস্থিতিতেই কিন্তু সকৃতজ্ঞ থাকে। একজন সকৃতজ্ঞ মানুষ সকল পরিস্থিতিতেই কিন্তু সকৃতজ্ঞ থাকে। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমরা কি করে নিজেদেরকে সকৃতজ্ঞ থাকব, কি করে আমরা নিজেদেরকে কৃতজ্ঞবান হব। যদি আমরা কৃতজ্ঞবান হই তবে কোনো ফ্যাক্ট করে না, কোনো পরিস্থিতি ডিপেন্ড করে না যে আপনি কোন পরিস্থিতিতে ডিপেন্ড করছেন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার জীবনে আপনার পরিস্থিতি কতটা খারাপ ডিপেন্ড করে না। যদিও খারাপ হয়, যদি আপনি সকৃতজ্ঞ মানুষ হন আর সকৃতজ্ঞ পরিস্থিতিতে, যদি সকল পরিস্থিতিতে সকৃতজ্ঞ থাকেন, তাহলে আপনার জীবনে যে পরিস্থিতি, আপনার যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, মুহূর্তের মধ্যে কিন্তু সেই পরিস্থিতি রূপ বদলে যাবে, সেই পরিস্থিতি ভালো হয়ে যাবে। যেমন কথাই বলে না যে মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কোনো মেঘ কিন্তু বন্ধুরা সূর্যকে ঢেকে রাখতে পারে না, কোনো মেঘ সূর্যকে ঢেকে রাখতে পারে না। একদিন না একদিন সূর্য উদয় হবেই হবে, আর সেটা একটু সময়ের অপেক্ষা। কিন্তু ঠিক এমনই পরিস্থিতিতে যদি আপনি পড়েন আপনার জীবনে কালো মেঘ ঢেকে গেছে, কালো মেঘ দ্যাটস মিন প্রবলেম, সমস্যা, নেগেটিভ চিন্তাভাবনা, থট, অসম্ভব অনেক কিছু, তবে সেই কালো মেঘ কিন্তু এক সময় কেটে যাবে, তৎক্ষণাৎ বদলাব ঘটবে। হ্যাঁ, আর আপনি যদি সকৃতজ্ঞ থাকেন, প্রতিটি পরিস্থিতির প্রতি সকৃতজ্ঞ থাকেন, এই সকল পরিস্থিতির প্রতি সকৃতজ্ঞ কী করে আমরা থাকবো, এই বিষয়টির উপরই আজকে আমাদের আলোচনা। আর এই বিষয়টিকে যদি আপনি হৃদয়াপ্ত করতে পারেন, হৃদয় সঙ্গম করতে পারেন, তবে কিন্তু বন্ধুরা আপনি আজকে একটা বিরাট কিছু শিখে যাবেন, যার ফলে কিন্তু আপনার জীবনে আজ থেকেই বদলাব শুরু হবে। দেখুন, সেই সম্পর্ক, যে পরিস্থিতি খারাপের কথা বলছি, সেই পরিস্থিতি হতেই পারে, সম্পর্কের অবনতি হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে, আপনার মা বাবার মধ্যে, আপনার ভাই বোনদের মধ্যে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, আপনার অফিসের মধ্যে, আপনার অফিসের বসের সাথে। হ্যাঁ, সে যাই কোনো সম্পর্ক খারাপ হতেই পারে কারোর সাথে, বন্ধু বান্ধবের সাথে। অর্থনৈতিক চাপ হতে পারে বা অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটা অর্থনৈতিক চাপ, যেটা আপনি খুবই অর্থনৈতিক চাপের মধ্যে আছেন, আপনার হাতে পয়সা কড়ি কিছুই নেই, কিন্তু পয়সা কড়ির খুব দরকার, অর্থনৈতিক চাপের মধ্যে আছেন। হতে পারে সেটা স্বাস্থ্যও হতে পারে, সেই পরিস্থিতি যে আপনার স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না, আপনার পরিবারের স্বাস্থ্য কারোর ভালো যাচ্ছে না, এমন হতেই পারে। তাহলে আপনার সেটা সম্পর্কের অবনতিও হতে পারে, আপনার জীবনে টাকা পয়সার কম বা ঘাটতি সেটাও থাকতে পারে, বা আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কোনো না কোনো কিছু রোগ লেগেই আছে, এটাও হতে পারে। তো বা চাকরির অশান্তি হোক, আপনি যে চাকরি করছেন সেখানে অফিসের সঙ্গে গণ্ডগোল হচ্ছে বা অফিসে কোনো কিছু প্রবলেম হচ্ছে। আমার কথা হচ্ছে, সে যে কোনো পরিস্থিতি যত খারাপ হোক না কেন আপনার জীবনে, এই পরিস্থিতি, এই নেতিবাচক অবস্থা কিন্তু তৈরি হয়, আপনি নিজেই তৈরি করেছেন। এই তৈরি কী করে হয় জানেন? তৈরি হয় দীর্ঘকালীন অনুপস্থিতির কারণে, কৃতজ্ঞতার অনুপস্থিতির কারণে। হ্যাঁ, আর এই জন্য আমাদের জীবনে যে আজকে অর্থনৈতিক সমস্যা আছে, এটার জন্য দায়ী আমরাই। আমাদের জীবনে যে যদি স্বাস্থ্য ভালো না যায়, এর জন্য দায়ী আমরাই। যদি আমাদের সম্পর্ক কারোর সঙ্গে খারাপ হয়, এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই।
এই বিষয়টাকে আমরা পরিষ্কারভাবে যদি আমরা আলোচনা করি, তবে আমরা দেখতে পাবো যে আমরা নিজেরা কেন দায়ী। ও দোষ করেছে, আমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আমি কেন দায়ী? বা আজকে অর্থনৈতিক চাপ, আমি কেন দায়ী? বা আজকে আমার শরীর খারাপ, এর জন্য দায়ী করি? শরীর তো অটোমেটিক খারাপ হতেই পারে মানুষের, কিন্তু এর জন্য দায়ী আপনি। এটাকে বুঝতে গেলে, শিখতে গেলে আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। জীবনের প্রতিটি প্রাপ্তির জন্য যদি আমরা কৃতজ্ঞ না হই, তাহলে বুঝতে হবে সেই প্রাপ্তিকে আমরা নিছক প্রাপ্য বলেই ধরে নিয়েছি। মানে আমরা বলি না, প্রাপ্য, এটা তো আমার পাওয়ার কথা ছিল, এটা তো আমি পেয়ে থাকি। এই যে একটা বিষয়, এই যে প্রাপ্যটা, এই যখন আপনার মনোভাবটা এমন জন্মাবে, এই প্রাপ্য হিসাবে ধরে নেওয়া এই ব্যাপারটা, এটা কিন্তু নেতিবাচক পরিস্থিতি। এটা একটা প্রধান কারণ আপনার জীবনের নেতিবাচক পরিস্থিতি। আর নেতিবাচক পরিস্থিতি কখনো কিন্তু আপনার জীবনে উন্নতি আনতে পারে না। একটা তরোয়ালের খাপে যেমন দুটো তরোয়াল থাকতে পারে না, ঠিক অনুরূপভাবে আপনার জীবনে নেতিবাচক চিন্তাভাবনাও আছে, আবার আপনি সকৃতজ্ঞ, আবার আপনি কৃতজ্ঞও আছেন। এটা কিন্তু হতে পারে না। হয় আপনি কৃতজ্ঞ থাকবেন, নাহলে আপনি অকৃতজ্ঞ হবেন। সো একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকতে পারে না। তাই আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ইতিবাচক মনোভাব নিয়ে সকৃতজ্ঞ চিত্রে কৃতজ্ঞ থাকা সবসময়ের জন্য, সবসময়ের জন্য। কেননা আমরা যখন যে কোনো প্রাপ্তিকেই শুধু প্রাপ্তি বলেই যখন ধরে নিই না, বা গ্রহণ করি না, তখন আমরা বিনিময়ে ধন্যবাদ জানাই না। যখন আমরা মনে করি এটা তো আমার পাওয়ার কথা ছিল, এটা তো আমি পেয়ে থাকি, আরে এটা তো আমি কি মানুষে জন্মগ্রহণ করেছি, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, নাক, কান তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, আমি বড় হয়ে দেখছি আমার বাবার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা তো থাকারই কথা। বা আমি দেখছি যে হ্যাঁ, বাবা আমাকে হট করে একটা মোটরসাইকেল কিনে দিল, বা আমাকে একটা কিছু পয়সা দিল বিজনেস করার জন্য, হ্যাঁ আমার বাবার আছে তাই আমি দিয়েছে, বা আমি টাকা পয়সা উড়াচ্ছি। এই যে এইগুলোকে যে আপনার প্রাপ্তি ঘটছে, সেই প্রাপ্তিগুলোকে নিছক শুধু প্রাপ্য বলে ধরে নেওয়া, এটা কিন্তু একটা নেতিবাচক মনোভাব। আর এই পরিস্থিতিরও কিন্তু অবনতি ঘটবে। আপনি যতই মনে করুন না কেন আপনার আছে, আপনি যতই মনে করুন না কেন আমার আছে, তো কি হয়েছে, আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তো আমার দুটো হাত থাকতেই পারে, এটা স্বাভাবিক। এই যে দুটো পা থাকতেই পারে, আমার স্বাভাবিক, দুটো চোখ থাকতেই পারে, এটা স্বাভাবিক। এই যে মনোভাব, এটা কিন্তু আপনার নেতিবাচক মনোভাব। এর কিন্তু খুব দ্রুত, খুব দ্রুত অবনতি ঘটবে। আর তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু সেই প্রস্তুত থাকতে হবে আপনাকে। কিন্তু ওইখান থেকে বার হয়ে আসার উপায় কি? ওইখান থেকে বার হওয়ার উপায় হচ্ছে, যে জাদু বলে আমাদের নেতিবাচক যে মনোভাব, যে প্রাপ্তিকে শুধু প্রাপ্তি বলেই গ্রহণ করা, প্রাপ্তিকে শুধু প্রাপ্তি বলেই স্বীকার করা, এইটাকে না ভেবে কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, যে প্রতিটি জিনিসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা। এই মনোভাবটা কিন্তু আমাদের পোষণ করতে হবে বন্ধুরা। স্বাস্থ্য যখন আপনার ভালো থাকে, তখন কি আপনি তার জন্য কৃতজ্ঞ থাকেন? আজকে যে আমাদের হয়তো অনেকের সময় স্বাস্থ্য খারাপ যায়, আর তখন আমরা ভাবি যে আর আমাদের স্বাস্থ্য খারাপ যাচ্ছে, তখনই কিন্তু আমরা বিষয়টাকে বিবেচনা করি। আর যখন স্বাস্থ্য ভালো থাকে, যখন হেঁটে চলে দৌড়িয়ে বেড়াই, ফুর্তি করি, আমোদ করি, আনন্দ করি, তখন কিন্তু আমাদের কিন্তু মনেই থাকে না এই স্বাস্থ্যের কথা, যে স্বাস্থ্য আমাদের যেমন সাথ দেয়। যখন এই স্বাস্থ্য বিগড়ায়, এই স্বাস্থ্যের অবনতি হয়, তখনই আমরা একমাত্র একে গুরুত্ব দিই। না হলে কি আমরা পড়ে পাওয়া 14 আনা বলেই ভেবে থাকি। আর যদি পড়ে পাওয়া 14 আনা বলে ভেবে থাকি আমাদের স্বাস্থ্যকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে, আমাদের চিন্তা ভাবনায় আমাদের নেতিবাচক মনোভাব আছে, যে নেতিবাচক মনোভাব আপনার স্বাস্থ্যের কখনো উন্নতি ঘটবে না। ঠিক এমনই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সাবজেক্টে যদি আপনার এমন পড়ে পাওয়া 14 আনা বলে আপনি ধরে নেন, যে কোনো বিষয়ে আপনি পড়াশুনো করেছেন, একটা চাকরি পেয়ে গেছেন, আপনার বাবার পয়সা আছে, আপনি একটা বিজনেস করছেন, আর আপনার মনে হচ্ছে এটা তো আমার বাবার পয়সা ছিল তাই আমি বিজনেস করতে শুরু করেছি, হ্যাঁ আমি পড়াশোনা করেছি তাই আমি চাকরি পেয়েছি। এই যে পড়ে পাওয়া 14 আনা যদি আপনি বলে ভেবে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অবনতি কিন্তু অসম্ভব, মানে একদম 100% ঘটবে। এই জায়গা থেকে আমাদেরকে কি করে বার হয়ে আসতে হবে? আপনার কাছে জীবনে একটা চাকরি আছে, আপনি চাকরির জন্য কখনো কৃতজ্ঞ মনে করেছেন? কখনো ভেবেছেন যে আমি এই চাকরির প্রতি কৃতজ্ঞ? নাকি শুধু এটা ছাঁটাই হতে পারে, যখন আপনি শুনেছেন যে না আমি যে চাকরিটা করছি এখান থেকে ছাঁটাই হতে পারে, এই খবরটা শুনলেই তখন আপনার চাকরির মহত্বর কথা মনে হয়েছে। আপনি যে বিজনেসটা করছেন, সেই বিজনেসে যখনই আপনার প্রফিট হচ্ছে, তখন আপনারা কিন্তু তাকে ধন্যবাদ জানাচ্ছেন না। কিন্তু যখনই বিজনেসে লস হচ্ছে, তখন আপনার মনে হচ্ছে ইয়ার বিজনেসে লস হয়ে গেল, তখন আপনার মনে হচ্ছে ইয়ার, তখন আপনার বিজনেসের মহত্ব বলে মনে হচ্ছে, যে কাজই করুন না কেন আপনি। তো
সময় থাকতে সময়ের মূল্য যেমন দেওয়া উচিত, তেমন এই বিষয়গুলোকে কিন্তু আমাদের সচেতনভাবে আমাদের খেয়াল করা উচিত। যদি প্রাপ্তি যেটা আমাদের ঘটছে, সেই প্রাপ্তিকে শুধু প্রাপ্তি বলে স্বীকার না করে সেই প্রাপ্তিকে সকৃতজ্ঞ চিত্রে, কৃতজ্ঞ চিত্রে আমাদের সেই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞ প্রদর্শন করা, এটা একটা কিন্তু উন্নতির কারণ। আমরা যখন বেতন পাই চাকরির, সেই বেতন পেলেই শুধু আমরা সকৃতজ্ঞ বোধ করি, নাকি এটা নিতান্তই প্রাপ্য বলেই গ্রহণ করি আমরা? এই বিষয়গুলোকে আমাদের কিন্তু খেয়াল করতে হবে। যখন আমরা প্রিয়জনের সাথে কথা বলি, যখন সম্পর্ক সব ঠিকঠাক চলে, কোনো সমস্যা যখন তৈরি না হয়, তখন কিন্তু আমরা কোনো ভ্যালুই করি না সম্পর্কে। আর যখনই কোনো সম্পর্কগুলো ঠিক বিগড়ে যায়, সমস্যা তৈরি হয়, তখনই আমরা ভাবি আর সম্পর্কটা কতটা ভালো ছিল। যখন আপনার যে কোনো গাড়ি, যে গাড়িটা ভীষণভাবে চলছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না, সার্ভিসিং ভালো দিচ্ছে, তখন কিন্তু সেই গাড়িটিকে আপনি কদর দেন, মহত্ব দেন, সেই গাড়িটির প্রতি, সেই সার্ভিসিং ভালো দেওয়ার প্রতি, সেই গাড়িটি চলার প্রতি কৃতজ্ঞ প্রদর্শন করেন। আপনার মনে হচ্ছে যে আমি টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি সার্ভিসিং করিয়ে আনলাম 2 মাস পরে 3 মাস পরে, আমার টাকা দিয়ে আমি কৃতজ্ঞ কেন থাকবো গাড়ির প্রতি? এই যে এটা কিন্তু আপনার নেগেটিভ মনোভাব। এই নেগেটিভ মনোভাবই কিন্তু আপনাকে বারবার বিপদে, আপনাকে প্রবলেমে, আপনাকে সমস্যায় কিন্তু ফেলে। আপনি যে গাড়িটি চড়ে দ্রুত সময়কে বাঁচাচ্ছেন এবং দ্রুত এক জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছেন, সে আপনার 2 চাকাই হোক, 4 চাকাই হোক, আর সাইকেলই হোক, তা এই যে আপনি এটা দ্রুত সময় বাঁচিয়ে যেতে পারছেন, আর সেই গাড়িটি আপনাকে সাথ দিচ্ছে, গাড়িটির জন্যও, সেই গাড়িটি যতই জড়বস্তু হোক না কেন, সেই গাড়িটির প্রতিও কিন্তু আপনি কৃতজ্ঞবোধ থাকতে পারেন, আপনাকে ভালোভাবে সাথ দেওয়ার জন্য, ভালোভাবে করার জন্য। হতে পারে তো ব্রেক ফেল হয়ে যেতে পারতো, আপনি 80 স্পিডে আছেন, আপনার ব্রেক ফেল হয়ে যেতে পারতো, তখন আপনার কী হতো? হতে পারে কোনো একটা নির্জনে, একটা রাত 12টার সময় আপনি বাড়ি ফিরছেন কোনো একটা নির্জনে, সেখানে আপনার গাড়িটি খারাপ হয়ে যেতেই পারতো। তখন কি মনে হতো? তখন আপনার মনে হতো গাড়িটির মহত্ব কী। সো বন্ধুরা, এই জিনিসগুলোর প্রতি কদর দিন, এই জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ প্রদর্শন করুন। এই যে আমরা বেঁচে আছি না, আমাদের বাবা মা যখন আমাদের থাকেন, তখন আমরা কেউ কদর দিই না। আমি একটা কথা বারবার বলি সবাইকে, যে জিনিস ফ্রিতে পাওয়া যায় না, সেই জিনিসকে কদর আমরা কখনো দিতে জানি না। এই যে আমি লাইভ সেশন করছি, এই যে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্র্যাকটিস করা শেখাচ্ছি এবং সাথে আমিও শিখছি, এই জিনিসগুলো কেউ কদর দেয় না। কারণ এগুলো অনেকের কাছে জ্ঞানবাজি বলে মনে হয়, এগুলো বকবক মনে হয়, এগুলো পাগলপন বলে মনে হয়, আর এগুলো আমরা কেউ শুনি না। কিন্তু এক্ষুনি আমার জায়গায় আমার অপোজিট লিঙ্গ হয়ে যদি কেউ এসে বলতো অনেক কিছু, সেইগুলো আমাদের কমেন্টে বন্যা বয়ে যেত, কমেন্টে, লাইকে, শেয়ারে বন্যা বয়ে যেত। সো আমরা আমাদের মনোভাবটা কোন দিকে প্রদর্শন করছি? আমরা আমাদের মনোভাব কখনো কেউ ভালো দিককে গ্রহণ করছি না, ভালো দিকে গ্রহণ করতে চাইছিই না। আর চাইছি না বলে এমন নয় যে সবাই চাইছে না, আপনি চাইছেন না, আমি চাইছি না, কিন্তু আর কেউ না কেউ চাইছে। আর যে চাইছে সে তার জীবনে উন্নতি করছে, তার জীবনে ইউনিভার্স তাকে অনেক কিছু দিচ্ছে, তার সুখ স্বাচ্ছন্দ্য পরিবার ঠিকঠাকভাবে চালাচ্ছে। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, বিশ্বাস করলে আপনার ব্যাপার, না বিশ্বাস করলেও আপনার ব্যাপার, আই হ্যাভ নো প্রবলেম, বাট ইট ইজ ট্রু। এটাই সত্যি। আর সত্যটাকে মেনে নিতে না আমাদের খুব প্রবলেম হয়। আর যখন সত্যিটাকে মেনে নিতে শিখবেন, তখন দেখবেন আপনার জীবনটা খুব সহজ সরল হয়ে যাবে। এই জিনিসগুলোকে আমরা কৃতজ্ঞতা, এগুলো আমি ফ্রিতে সেশন ডেলিভার করছি, যার জন্য এর কোনো মুহূর্ত অনেকে আমরা দিই না। আমি দেখেছি যে অনেকে ভিডিওটি এলে অনেকে স্ক্রিপ্ট করে চলে যায়, বা এটা ভিডিওটা দেখার পর আমরা বুঝতেই পারি না যে কি বলছে। কারণ ভিডিওতে দেখলে, জানলে, বুঝলে তবে তো আমরা জানতে পারবো যে ভিডিওর মধ্যে কি বলা হচ্ছে। কিছুক্ষণ থাকলে তারপরে তো আমরা নিজেকে একাত্ম করতে পারবো তার সাথে। না, এই ভিডিওর মধ্যে কোনো রসকস নেই, কিছু গানা নেই, কিছু ড্যান্স নেই, তাই এইসব ভিডিও দেখে কী লাভ? আর সেই জন্যই দেখুন, যদি আপনার মনোভাব এমন হয়, সেই জন্য আপনার মনোভাব কোথাও না কোথাও আপনার মাইন্ডে না সবসময় কোথাও একটা দৌড় চলছে, সবসময় আপনি শান্ত নয়, আপনি ক্লান্ত সবসময়, আপনার মনে শান্তি নেই, আপনার মনে খুশি নেই, আপনার মনে আনন্দ নেই। শুধু টাকা থাকলেই না আনন্দ আর খুশি আসে না। টাকা থাকলেই, আর টাকা যদি দু হাতে ওড়ান, তবেই আনন্দ আর খুশি আসে না। টাকা থাকলেই যদি পার্টি দেন, পার্টি করেন, মোজ মস্তি করেন, তবেই আনন্দ আসে না। ব্যাস ওই 2 ঘন্টা 3 ঘন্টার যে জের না, সেটা এক সময় কেটে যায়, আর আপনার কোথাও না কোথাও টাকা চলে যাচ্ছে। আর আপনি ভাবছেন যে টাকা উড়িয়ে হয়তো আমি আনন্দ করছি, আমি ফুর্তি করছি, কিন্তু টাকা কোথাও না কোথাও চলে যাচ্ছে আপনার।
কুবেরের ধনও কিন্তু একসময় খালি হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যাক, আমার থেকে আপনার অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি সমঝদার, আর সমঝদার আদমি কো ইশারায় কাফি হতা হয়। সো বন্ধুরা, আমি আগে বাড়ি যে আমাদের যখন প্রিয়জন, আমাদের বাবা মা যখন বেঁচে থাকেন তখন আমরা কেউ কদর দিই না। তা আমি যেটা বলছিলাম যে ফ্রিতে যে জিনিসটা আমরা পাই সেটারই কিন্তু কদর বেশি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমরা পৃথিবীতে এসে জন্মেছি বাবা মার কাছ থেকে, বাবা মার আশীর্বাদে আমরা পৃথিবীতে এসেছি। যখন আমরা পৃথিবীতে এসেছি তখন আমি কিন্তু বা আপনি কিন্তু কোনো কষ্ট করেননি। বাবা মা আমাদেরকে পৃথিবীতে আনার জন্য কিন্তু কষ্ট করেছে। আপনি কিন্তু কষ্ট করিনি, বাবা মা এই পৃথিবীতে আমাদেরকে আনার জন্য কষ্ট করেছে। তাই আমরা ফ্রিতে পেয়েছি বাবা মাকে, তাই আমরা বাবা মার কদর দিতে পারি না। আরেকটি উদাহরণ যদি আমি দিই আপনাকে, যে আমরা নিঃশ্বাস আর প্রশ্বাস, যে শ্বাস মানে অক্সিজেন নিচ্ছি, সেটা আমরা এই প্রকৃতি থেকে, বাতাস থেকে নিচ্ছি, আর এর কদর আমরা দিতে পারি না। কিন্তু 1 মিনিট যদি আমি শ্বাস বন্ধ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এর মহত্ব কতটা। আমরা থাকবোই না কেউ ওই পৃথিবীতে। 1 মিনিট যদি প্রকৃতি ভেলকিবাজির মতো পাল্টে যায় আর 1 মিনিটের জন্য যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, আমরা কেউ বাঁচবো না। কি আশ্চর্য বিষয় না? কিন্তু ফ্রিতে পাওয়া বাতাসের প্রতি আমরা কেউ কদর করি না। ঠিক এমনভাবেই যে আজকে যে আমরা সকালে আমরা প্রত্যেকে উঠেছি ঘুম থেকে, এই ঘুম থেকে উঠেই আজকে আমরা যে দিনটি দেখতে পাচ্ছি, আজকে দিনটি যে আমাদেরকে উপরওয়ালা ইউনিভার্স উপহার হিসাবে দিয়েছে, আজকের জন্য আমরা কেউ কি কৃতজ্ঞ হয়েছি? আজকের দিনটির জন্য কেউ কি হয়েছে কৃতজ্ঞ? আপনি কি জানেন যে কালকে আমি অনেকে শুতে গিয়েছিলাম রাতে, আর আজকে ইউ আর লাকি, আই অ্যাম অলসো লাকি, যে আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি যে আজকে আমাদের চোখ খুলে আমরা আমাদের নতুন দিনটিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কালকে আমি যে অনেকে আরও শুতে গিয়েছিলাম, অনেকে ঘুম ভাঙেনি, অনেকে চিরতরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে, তারা এই পৃথিবী থেকে চলে গেছে, অর্থাৎ তারা মারা গেছে। এটা তো মানেন। আর যদি না মানেন তাহলে যান বিভিন্ন রকম হসপিটালে যান, হ্যাঁ, বা বিভিন্ন রকম এমনি ইনসিডেন্ট ঘটছে যে স্বাভাবিক মানুষ, আর তারা এমন নয় যে বুড়ো, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তা নয়, আপনার মতো আমার মতো ইয়ং, আমাদের থেকেও কম বয়সী মানুষ, অনেক প্রবলেমে তারা চলে যাচ্ছে এই পৃথিবী থেকে। কিন্তু আপনি আর আমার কিন্তু সেই নাম্বার আজকে আসেনি। আপনি যদি একটা সমীক্ষায় দেখা গেছে যে 1 মিনিটে 109 জন মানুষ চলে যায় পৃথিবী থেকে, মানে মারা যায় 1 মিনিটে। সেকেন্ডে 2 জন মানুষ, এই যে 1 বললেন, কোনো না কোনো জায়গায় 2 জন মানুষ মারা গেছে। 2, 2 জন আবার চলে গেছে। 3 আবার চলে গেছে। 4, যত সেকেন্ড যাচ্ছে তত চলে যাচ্ছে মানুষ। 5, 2 জন কোথাও না কোথাও মারা গেছে। 6, 2 জন কোথাও না কোথাও মারা গেছে। কিন্তু এর মধ্যে আপনার আমার নাম্বার আসেনি, কিন্তু আসেনি। এই যে আজকে আপনি দিনটি পেয়েছেন, এই দিনটির প্রতি আপনি কি কৃতজ্ঞ অনুভব করেন কি? নাকি একেও আপনি একমাত্র প্রাপ্য বলেই নির্বিকার চিত্রে ধরে নিয়েছেন বা গ্রহণ করেছেন? যদি আমরা এই প্রতিদিন, আমি আপনাদেরকে বলি যে সকালবেলা ঘুম থেকে উঠেই যখনই আপনার চোখ খুলবে, যে আপনি যে অবস্থায় থাকুন না কেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে আপনি দেখতে পেলেন ইয়েস, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আপনি জিন্দা আছেন, সঙ্গে সঙ্গে চোখ খোলা মাত্রই ধন্যবাদ জানান। আপনি যে ধর্ম অবলম্বী হন না কেন, যে ধর্মেই বিশ্বাসী করেন না কেন, আপনি যে ধর্মেই মানুষ হন না কেন, আপনার সেই ধর্ম অবলম্বী হিসাবে ধর্ম অনুযায়ী গড, আল্লাহ, যিশু, রাম, রহিম, লক্ষণ, কৃষ্ণ, আমি সবগুলোকে পিয়ারি, সব কিছু মিলে আমার কাছে আমার কাছে একই জন, তিনি হচ্ছেন মাই ডিয়ার ইউনিভার্স। তাকে আমি ইউনিভার্স বলি। সেই ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ব্যাস, কৃতজ্ঞ থাকা খুব সহজ। কৃতজ্ঞ থাকা আর কৃতজ্ঞকে অভ্যাস, প্র্যাকটিসে নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা একদম সহজ। কিন্তু সহজ জিনিসটা কিন্তু আমরা করি না। দেখুন, আপনার যদি মনে হয় এই যে দিন আসছে দিন যাচ্ছে, তো আমার পাওয়ারই কথা, আজকে ঘুমাবো, কালকে সকালে উঠবো। ভাই, আপনি কেউ জানেন না যে আপনার কালকে যদি কোনো প্ল্যান থাকে, সেই প্ল্যান আপনার সাকসেস হবে কি না। আপনি হয়তো আর ঘুম থেকেই উঠলেন না। এই ভাবনাটাই, এই অভিযোগটাই নেতিবাচক মনোভাব আর শব্দের মূল উৎস। যেহেতু আমার পাওয়ারই কথা, এগুলো তো আমি পেয়েই থাকি। হ্যাঁ,
কাজেই সেই আকর্ষণের সূত্র অনুযায়ী যত অভিযোগ আপনি করবেন, ততই অভিযোগ করার মতো আরও বিষয়কে কিন্তু আপনি জীবনে টেনে নিয়ে আসবেন, আপনি নেতিবাচক টেনে নিয়ে আসবেন। কারণ নেগেটিভ অ্যাট্রাক্ট নেগেটিভ, নেগেটিভ আরও নেগেটিভকেই আকর্ষণ করে। পজিটিভ অ্যাট্রাক্ট পজিটিভ, পজিটিভ সবসময় পজিটিভকেই আকর্ষণ করে। আপনি কি চাইছেন? আপনি নেগেটিভিটি চাইছেন না পজিটিভিটি চাইছেন? আপনি বারবার অভিযোগ করতে চাইছেন? যারা অভিযোগ যদি করেন, অভিযোগকারীদের বলা হয় কমপ্লেনার। কমপ্লেনাররা কখনো কোনো দিন সৃষ্টি করতে পারে না। কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কখনো সৃষ্টি করতে পারে না। কমপ্লেনাররা যারা অভিযোগ করে, অভিযোগকারীরা কখনো কোনো জীবনে কিছু তৈরিই করতে পারে না, সৃষ্টি করতে পারে না। ইয়েস, ইট ইজ 100% ট্রু। আর যারা সৃষ্টি করে না তাদেরকে বলা হয় ক্রিয়েটার। যারা সৃষ্টি করে না, জীবনে আগে বাড়ে, সফলতা পায়, জীবনে অনেক কিছু করতে চায়। আপনি যদি সেটা করতে চান, তাহলে আপনি দেখুন আপনি কমপ্লেনার হবেন না ক্রিয়েটার হবেন। কারণ যারা ক্রিয়েটার হয় না, তারা ক্রিয়েটার ডু নট কমপ্লেন। তারা কমপ্লেন করে না। তারা কমপ্লেন করে না আজকে আবহাওয়া কেমন, তারা কমপ্লেন করে না আজকে রাস্তাঘাটে যানবাহন, আরে এত জ্যাম, আর কি করে যাব, আজকে রাস্তা খারাপ, এই রাস্তা খারাপ। হ্যাঁ, তারা কমপ্লেন করে না আমার বউটাই এমন, আমার স্বামীটাই এমন। যারা ক্রিয়েটার হয় না, তারা দেখে না যে আমার এই একটা বন্ধু জুটেছে, বন্ধুটা কেমন হ্যাবাগোবা। তারা কমপ্লেন করে না যে আমার বাবা মা গরিব, আমার তাই বাবা মা যদি একটু বড় হতো তাহলে আমাকে অনেক পড়াশোনা করাতে পারতো, অনেক কিছু করাতে পারতো। কমপ্লেন করে না তারা অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও মানুষ যেখানে অসহ্য হয়ে যায় আর উল্টোপাল্টা বলতে শুরু করে কর্তৃপক্ষকে বা সেই লাইনে, কিন্তু সে কমপ্লেন করে না। সে কমপ্লেন করে না যেখানে সে কাজ করে সেই কোম্পানিকে দোষারোপ করে না, যেখানে সে কাজ করে সেই সরকারকে দোষারোপ করে না যদি চাকরি করে। সে যদি কমপ্লেন করে তাহলে তো সে নিজের স্বপ্নের জীবনকে এক পা করে আরও দূরে সরিয়ে দিচ্ছে। কারণ কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনাররা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। যারা ক্রিয়েটার হয়, ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটার কখনো কমপ্লেন করে না। ক্রিয়েটার ডু নট কমপ্লেন, কখনো কমপ্লেন করে না। সো বন্ধুরা, আমরা কি হতে চাই? কমপ্লেনার না ক্রিয়েটার? কমপ্লেনার না ক্রিয়েটার? অবশ্যই ক্রিয়েটার। অবশ্যই আমাদের ক্রিয়েটার হতে হবে। আমাদের জীবনে অনেক কিছু সৃষ্টি করতে হবে। যদি আমি কমপ্লেনার হই, তবে কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে আমাদের স্বপ্নকে একটি পা করে আরও অনেক দূরে সরিয়ে দিচ্ছি। আর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। এই জন্যই হয় না। আজকে আমার স্বাস্থ্য যদি খারাপ যায়, আর স্বাস্থ্যের প্রতি যদি আমি যখন আমি ভালো ছিলাম, তখন আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমরা সেই স্বাস্থ্যের প্রতি গ্রেটফুল ছিলাম না, গ্র্যাটিটিউড প্রকাশ করিনি। আর আজকে স্বাস্থ্য খারাপ হয়েছে বলি আমরা ভাবি যে স্বাস্থ্যটা যদি একটু ভালো হয়ে থাকতো, শরীরটা যদি একটু ভালো হয়ে যেত, তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম। কেন? কারণ এই আজকের জন্য দায়ী হচ্ছে যখন আমাদের স্বাস্থ্য ভালো ছিল, যখন আমরা যা কিছু ভালো পেয়েছিলাম, তখন আমরা কৃতজ্ঞ প্রকাশ করিনি। আজকে যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ যায়, যখন একসময় আপনি অর্থ উপার্জন করেছিলেন, সেই অর্থের প্রতি আপনি ভেবেছিলেন যে আমি পরিশ্রম করছি তাই অর্থটা আসছে, আমি পরিশ্রম করছি তাই অর্থটা আসছে, আমি কাজ করছি তাই অর্থটা আসছে, কিন্তু সেই কাজ করার পরে যে আপনি অর্থ উপার্জন করেছিলেন, সেই অর্জনের প্রতি, সেই অর্থ উপার্জনের প্রতি, সেই অর্থের প্রতি আপনি কিন্তু কখনোই কৃতজ্ঞ ছিলেন না, কখনোই কিন্তু গ্র্যাটিটিউড প্রকাশ করেননি, কখনোই কিন্তু ধন্যবাদ কেমন প্রকাশ করেননি, কখনোই কৃতজ্ঞ প্রকাশ করেননি। সেই জন্যই আজকে কিন্তু আপনার এই অর্থনৈতিক যে চাপের মধ্যে আপনি আছেন, এর জন্য দায়ী। সেটা আপনি হন, আমি হন, আর যে কোনো কেউ হোক, এটা আপনাকে স্বীকার করতে হবে। আর যদি স্বীকার করেন তাহলে অবশ্যই বলুন হ্যাঁ, ইয়েস। লিখুন কমেন্টে, মন করে লিখুন, অ্যাকসেপ্ট করুন। আর যদি লিখতেও আপনার ভয় লাগে, লজ্জা লাগে, আপনি নিজের খাতাতে লিখুন, অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমি এটা করি। তবে আপনি আগে বাড়তে পারবেন। জীবনে যেসব বিপর্যয় ঘটে যায় তা আসলে অজ্ঞাত স্বরে করে চলা অকৃতজ্ঞ আচরণের ফল। আমরা বুঝতেই পারি না যে জন দায়ী নিজেরাই, অন্য কেউ না। কৃতজ্ঞ মানুষের পক্ষে নেতিবাচক মনোভাব বহন করাই সম্ভব নয়। একজন কৃতজ্ঞ মানুষ কখনো কোনোদিন নেতিবাচক মনোভাব পোষণ করতে পারে না। কেন? কারণ আমি আপনাকে বললাম যে আপনার লাইফে যদি একটা তরোয়াল থাকে, সেই তরোয়ালের দুটো খাপ থাকে না, তরোয়ালের একটাই খাপ থাকে। সেই তরোয়ালের খাপে একটাই তরোয়াল থাকে। ঠিক আপনার জীবনেও একটাই থাকবে জিনিস, হয় কৃতজ্ঞ হবেন আপনি, নাহলে অকৃতজ্ঞ হবেন। যদি আপনি অকৃতজ্ঞ হন, তাহলে আপনি যা কিছু অর্জন করেছেন সব কিছু আপনাকে একসময় নিয়ে নেওয়া হবে, সব কিছু চলে যাবে একসময় আপনার লাইফ থেকে। আপনি যদি কৃতজ্ঞ হন, আজকে দিনটির প্রতি কৃতজ্ঞ হন, আজকে ঘুম থেকে উঠে দেখেছেন যে আপনি বেঁচে আছেন, আজকে দিনটির প্রতি যদি কৃতজ্ঞ হন, ভগবানকে বা উপরওয়ালাকে যদি ধন্যবাদ জানান, ধন্যবাদ ভগবান বা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ আল্লাহ, ধন্যবাদ গড, যাই হোক না কেন, যে আজকে দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার দিনটির প্রতি কৃতজ্ঞ হওয়া, আপনার যা কিছু বর্তমানে প্রাপ্তি ঘটেছে সেই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞ থাকা, এই প্রাপ্তিটাকে স্বীকার করা কৃতজ্ঞ চিত্রে, এটা আপনার পজিটিভ মনোভাব পোষণ করে।
আর যদি নেই, অনেক কিছু আছে আপনার লাইফে, কিন্তু তারপরেও আপনি নেই 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 নেই, এই যে নেই ভাবটা, আপনি এটাকে আপনাকে দুঃখী করে, আরও দুঃখী করে। আপনার নেগেটিভ অ্যাট্রাক্ট নেগেটিভ, নেগেটিভ আরও নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে আপনি কি চাইছেন? জীবনে পজিটিভিটি হতে, পজিটিভ থাকতে, না নেগেটিভ থাকতে? কারণ যদি নেগেটিভ থাকেন বা নেতিবাচক মনোভাব বহন করা সম্ভব নয় একটা কৃতজ্ঞ মানুষের পক্ষে। কৃতজ্ঞ মানুষ শুধু কৃতজ্ঞতাই বহন করবে। কৃতজ্ঞতা মানুষ সবসময় তার অপরচুনিটি পাবে। কৃতজ্ঞতা মানুষ আগে বাড়বে। কৃতজ্ঞতা মানুষ তার স্বপ্নের কাছে আসবে, স্বপ্ন আরও কাছে গুটি গুটি পায়ে তার কাছে আসবে। আর অকৃতজ্ঞ মানুষ তার জীবন থেকে, অকৃতজ্ঞ মানুষের জীবন থেকে স্বপ্ন একটা একটা করে দূরে সরে যাবে। কারণ কি? অকৃতজ্ঞ মানুষ সবসময় দোষারোপ করে চলবে সব কিছুর প্রতি, তার জীবনের প্রতি, তার সংসারের প্রতি, তার বাবা মার প্রতি, তার স্ত্রীর প্রতি, তার ছেলে মেয়ের প্রতি, তার পরিস্থিতির প্রতি, তার চাকরির প্রতি, তার কাজের প্রতি, তার ব্যবসার প্রতি। সে যাই করবে না কেন, সে কিছু না কিছু সে তার মধ্যে খুঁত খুঁজে পাবে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা কখনো কিন্তু আপনাকে আগে বাড়তে দেবে না। দেখুন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন না, পলিয়ানা একটা মুভি আছে, পলিয়ানা একটা মুভি, এই মুভিটি অবশ্যই দেখুন, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সত্যি পলিয়ানা মুভিতে কিন্তু আপনাকে অসম্ভব একটা আমাদের কৃতজ্ঞ থাকলে যে কি হয়, কৃতজ্ঞতা আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনকে কীভাবে বদলে দিতে পারে, ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমাদের স্বপ্নকে কী করে সাকার করতে পারে, সেটার ব্যাখ্যা দেওয়া আছে। এইবার আমি আপনাকে একটা কথা বলবো যে এই জিনিসটাকে আমরা কী করে অনুভব করতে পারবো। আচ্ছা, আসুন উঠে দাঁড়ান মানে কি, নিজেকে সজাগ করুন, উঠে দাঁড়ান আর ধন্যবাদ জানান। আপনি যেখানে থাকুন না কেন, যে অবস্থা থাকুন না কেন, ধন্যবাদ জানান। কেননা যদি অনেক কিছু আপনি আজকে শিক্ষা নাও পেয়ে থাকেন, যদি আপনি থাকেন, তবু তো আপনি মনে করুন, তবু তো কিছু তো আপনি শিখেছেন আজকের দিন থেকে, কিছু তো শিখেছেন। এই যে আমি এত কিছু বললাম, হয়তো আপনার মাথাতে যদি কিছু না ঢোকে, আপনি এইটুকুনি তো বুঝতে পেরেছেন যে না, আমার কাছে যেটুকু আছে, যা কিছু আছে, সব কিছুর এইটুকুর প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে যেটুকুনি আমার প্রাপ্তি ঘটেছে, যেটুকুনি আমি পেয়েছি, সেই প্রাপ্তিটুকু আমাকে কৃতজ্ঞ চিত্রে স্বীকার করতে হবে। আর সেই প্রাপ্তির জন্য আমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। আর সবসময় থাকতে হবে সেই প্রাপ্তির মধ্যে, ধন্যবাদের মধ্যে থাকতে হবে, কৃতজ্ঞতার মধ্যে থাকতে হবে, গ্র্যাটিটিউড ফিলিংসের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তবে এইটুকুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। তা কি বললাম, যে আজকে উঠে দাঁড়ান এবং ধন্যবাদ জানান। যদি কিছু শিক্ষা নাও পেয়ে থাকেন, তবে এটা ভাবুন, কিছু তো একটা শিখেছেন। যদি তেমন কিছু শিক্ষা নাও পেয়ে থাকেন, তবু আপনি ভাবুন যে আমি কিছুই শিখতে পারিনি আজকে, তবু এটা ভাবুন, আপনি অসুস্থ তো হননি। আর আপনি যদি অসুস্থ হয়েও থাকেন, আপনি যদি হসপিটালে শুয়ে থাকেন, আপনি যদি বেডে শুয়েও থাকেন, আর বেডে শুয়ে যদি বসে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, তবু এটা ভাবুন, আমি তো সুস্থ আছি। অসুস্থ হয়ে থাকেন, তবু তো আপনি এটা ভাবুন যে আপনি বেঁচে আছেন, আপনি এখনো মারা যাননি। আর সেটা যদি অনুভব না করতে পারেন, একটা হাত তুলুন, এই নাকের কাছে নিয়ে আসুন, আর দেখুন গরম হাওয়া বইছে কিনা। যদি গরম হাওয়া বয়, তাহলে ইউ আর সো লাকি, কংগ্রেচুলেশন। কেননা আপনি এখনো জিন্দা আছেন, আমি সকলে জিন্দা আছি। এই খুশিটাকে মানান। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, এর জন্য গ্র্যাটিটিউড প্রকাশ করুন, এর জন্য ভগবানকে ধন্যবাদ জানান, এর জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানান, এর জন্য নিজের শরীরকে আপনার সাথ দিচ্ছে বলে ধন্যবাদ জানান। দেখুন, এই যে শরীরে যদি আপনি অসুস্থ হয়েও এই ভিডিওটি দেখেন, নিজের শরীরের প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অ্যাকসেপ্ট করেন যে আই এম সো সরি, হে শরীর, হে বডি, আমি তোমাকে অনেক দিন ধরে অযত্ন করেছি, আমি তোমাকে খেয়াল করিনি। একটি হাত, এটা অ্যাফার্মেশন বলে, এটা হোপোনোপো পদ্ধতি বলে, যে হোপোনোপো পদ্ধতি আমি আপনাদেরকে শেখাবো, এই টেকনিক শেখাবো। আপনারা বুঝতে পারবেন এই টেকনিকের সাহায্যে নিজের চিন্তাভাবনাকে কী করে দ্রুত রিকভারি করা যায়, নেগেটিভ থেকে কী করে পজিটিভিটি আসা যায়, নিজের জীবনে অনেক অপরচুনিটি কী করে পাওয়া যায়, নিজের স্বপ্নকে কী করে সাকার করা যায়। হ্যাঁ, আর দ্রুত আপনার শরীরে যদি কোনো তাকলিফ থাকে, প্রবলেম থাকে, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, ছোটোখাটো প্রবলেম, ব্যথা, দর্দ, নার্ভ খিচে গেছে, ঘাড় ঘোরাতে পারছি না, বা এরকম যদি কোনো প্রবলেম থাকে, নিমেষের মধ্যে, চুটকির মধ্যে, 5 মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে। এবং যদি গায়েব সম্পূর্ণভাবে নাও হয়, আমি আপনাকে কথা দিচ্ছি 80 থেকে 90% আপনি রিলিফ পাবেন। এতটাই কোনো টেকনিকের শক্তিশালী একটা প্রসেস। সো বন্ধুরা, একটা হাত বুকে রাখুন। যদি এই টাইমে আপনি আমার ভিডিওটি দেখেন, করুন, লজ্জার কিছু নেই। দেখুন, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, এই 3টি আছে বলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারছি না। এটাকে ছাড়ুন। এতদিন আপনি যেখানে আছেন, 10 বছর ওইভাবেই চলছে, এখন ওইভাবেই চলছে। আর আগে যদি 10 বছর, আপনি 2025 চলছে, 26 চলছে, যাই চলুক না কেন, আপনি যখন যে মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন,
10 বছর পরে আপনি আপনার লাইফস্টাইলকে, আপনি আপনাকে নিজেকে কোন জায়গায় দাঁড় করাতে চান সেটা একবার দেখুন। আর আপনি যদি নেগেটিভিটিতে জিয়ান, নেগেটিভিটিতে কাটান, অভিযোগের মধ্যে সবসময় কাটান, তাহলে কখনোই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। তাই আসুন একসেপ্ট করুন নিজেকে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বডি, যে আমি আজকে আমার এই প্রিয় শরীরকে আমি আজকে সামনে আমি কৃতজ্ঞ স্বীকার করছি যে এতদিন আমাকে সাথ দেওয়ার জন্য। কিন্তু হে শরীর, হে বডি, আমি তোমাকে অনেক অখেয়াল করেছি, অনেক তোমার উপর অত্যাচার করেছি। চোখ বন্ধ করে ভাবুন, নিজের শরীরের প্রতি ভাবুন, নিজের শরীরকে কল্পনা করুন যে অনেক সময় আমি তোমাকে অযত্ন করেছি, তোমাকে কোনো খেয়াল রাখিনি আমি, যে টাইমে তোমাকে যেভাবে যত্ন করা দরকার সেভাবে আমি যত্ন করিনি। আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই এম সরি। যে টাইমে ঠিক টাইমে তোমাকে দেখভাল করার কথা ছিল সেভাবে আমি তোমাকে দেখিনি, তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেক কিছু যেগুলো অ্যাভয়েড করার কথা ছিল সেগুলো অ্যাভয়েড করিনি, তোমাকে সুস্থ রাখতে যেগুলো করার কথা ছিল সেগুলো করিনি। আমি দিনকে দিন অবহেলা করেছি, তোমার প্রতি অবজ্ঞা করেছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি সত্যিই খুব দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবুন যে হ্যাঁ আপনার ভেতর থেকে কেউ সমস্ত কোর্সগুলো জেগে গেছে এবং তারা কাজ করতে শুরু করেছে আপনাকে ভালো করার জন্য, এবং তারা বলছে যে হ্যাঁ ইটস ওকে, ইটস ওকে, আই ফরগিভ ইউ, আমি ক্ষমা করে দিয়েছি। আর তখনই বলুন থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বডি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি বডি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে নিয়মিত এটা বলতে থাকুন, ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, যতক্ষণ আপনি পারবেন। তারপর চোখ খুলুন আর দেখুন যে জায়গায় আপনার তাকলিফ, যে জায়গায় আপনার প্রবলেম, সেই জায়গাকে উল্লেখ করে বলতে পারেন থ্যাংক ইউ। এটা বলতে পারেন যে যদি আপনার হাতে সমস্যা হয় তো সেই হাতকে বলতে পারেন যে মাই ডিয়ার হাত, আমি তোমাকে অনেক তাকলিফ দিয়েছি, অনেক প্রবলেম ক্রিয়েট করেছি, অযত্ন করেছি, তোমাকে দেখভাল করিনি, আমার অবজ্ঞতাতে মানে আমার অবচেতনে তোমার কানে চোট লেগেছে, তার জন্য আই এম সো সরি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই হাতকে বলছেন। দেখুন এইভাবে এটা আপনারা কতটা মানেন জানি না, কিন্তু এটা কিছু আমি যখন আপনাদের সঙ্গে প্র্যাকটিস করাবো, রিয়েলিটিভাবে প্র্যাকটিস করাবো, তখন আপনারা দেখবেন যে এটা থেকে আপনি কত দ্রুত আপনি রিলিফ পান। সো এই জন্যই আমি বলছি যে যদি অসুস্থ হয়েও থাকেন তবে এটা অনুভব করুন, এর জন্য গ্রেটফুল প্রকাশ করুন যে আপনি এখনো বেঁচে আছেন। আর দেখুন যে আপনি বেছে নেন আপনার জীবনে এমন কোনো একটা সম্পর্ক, যে সম্পর্ক খুবই খারাপ, সেটা বাবার সাথে হতে পারে, মায়ের সাথে হতে পারে, প্রতিবেশীর সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে, আপনার আত্মীয় স্বজনের সাথে হতে পারে, ইনকেস আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে হতে পারে, আপনার ছেলে মেয়ের সাথে হতে পারে, যার সাথেই হোক না কেন এমন একটা সম্পর্ককে বেছে নিন। আর সেই সম্পর্কের প্রতি 10টি কারণ লিখুন কৃতজ্ঞতা থাকার। সেই সম্পর্ক যতই দা কুমড়ো হোক না কেন, যতই আপনার সাথে হোক না কেন, 10টি সম্পর্ক লিখুন। প্রত্যেকের লাইফে কিছু না কিছু এমন সম্পর্ক আছে দা কুমড়ো, সেই সম্পর্ককে বেছে নিন। সে মা হতে পারে, বাবা হতে পারে, মা বাবার সাথে হতে পারে, ভাই হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, নিজের ছেলে মেয়ে হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। সে হয়তো আপনি আজ তার মুখ বন্ধু দেখতে চান না, কিন্তু এমন একটি 10টি সম্পর্ক, যদি আপনি আপনার অবস্থার উন্নতি চান, যদি আপনি আপনার নিজের উন্নতি চান, তবে আপনাকে এটা করতে হবে। আর এটাই একমাত্র পথ, বিশ্বাস করুন। আপনি যে প্রতিদিন কুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, আপনার মনে যে শান্তি নেই, আপনি শুধু লোককে দেখাচ্ছেন যে আপনি কত খুশি, কিন্তু আপনি ভেতর থেকে কখনো শান্তি নয়, আপনি কখনো আনন্দিত নন, শুধু লোককে ফেক স্মাইল করে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি কত খুশি। কিন্তু যদি আপনাকে ভেতর থেকে সুখী হতে হয়, ভেতর থেকে খুশি হতে হয়, তবে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যে মানুষটার সঙ্গে সম্পর্ক অবনতি ঘটেছে সেই মানুষটাকে বেছে নিয়ে সেই মানুষটির প্রতি 10টি কৃতজ্ঞতার কারণ লিখুন যে আপনি কেন কৃতজ্ঞ। যেমন ফর এক্সাম্পল বলছি, মনে করুন যে আপনি কৃতজ্ঞ হতে পারেন যে কোনো বিষয়ে, যে আপনি ভাবতেই পারেন যে আমি সত্যিই কৃতজ্ঞ, আমার অধিকাংশ সম্পর্কগুলোই সত্যি ভালো। আপনি মনে করুন আপনার সাপোজ ফর এক্সাম্পল আপনি আপনার বাবার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আপনার স্বামীর সাথে হতে পারে, আপনার স্ত্রীর সাথে হতে পারে, যাই হোক না কেন লিখুন। বা আপনার সঙ্গে হয়তো প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, সেখানেও আপনি লিখতে পারেন
সেখানেও আপনি লিখতে পারেন আপনার সম্পর্ক যার সাথে অবনতি ঘটেছে, আপনার মনে শান্তি উধাও হয়ে গেছে, শান্তি বলে কিছু নেই, আপনি সুখী নন, আপনি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদছেন কিন্তু কাউকে বলতে পারছেন না। কিন্তু সেই পরিস্থিতি আপনার তো পায়ে ব্যথা হলে ডক্টর, মানে পেটে গ্যাস হলে, কোনো প্রবলেম হলে আপনি ডক্টরের কাছে যান, আর ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে বলেন ডক্টর আমার এটা হয়েছে, ডক্টর ওষুধ দেয়, আপনি খান, সেটা সেরে যায়। কিন্তু ভেতরে যে মনের কষ্ট, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, সেটা আপনি কাকে প্রকাশ করবেন, সেটা আপনি কাকে বলবেন? সেটা বলার তো কাউকে লোক নেই, আর আপনি বলতেও পারেন না, নিজের হাজব্যান্ডকেও বলতে পারেন না, নিজের ওয়াইফকেও বলতে পারেন না, কাউকেই বলতে পারেন না। সেটা আপনার নিতান্তই একান্ত ব্যাপার। ঠিক যদি এরকম আপনার মধ্যে পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আমি যেটা বলছি সেটা করুন। আপনি বেছে নিন এমন একটা সম্পর্ক যেটা সঙ্গে আপনার অবনতি, মানে দা কুমড়ো, সে সম্পর্ক আপনার সঙ্গে দা কুমড়ো সম্পর্ক। আর সেই সম্পর্কের প্রতি আপনাকে 10টা কারণ লিখতে হবে কৃতজ্ঞ থাকার। মনে করুন সাপোজ আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ, হতেই পারে, সাপোজ ফর এক্সাম্পল, যার সঙ্গে সম্পর্ক খারাপ আপনি সেইভাবে লিখবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি লিখুন 10টি কারণ। প্রথম নম্বরে 1, যে আমি বাবার কাছে আমি কৃতজ্ঞ কারণ কঠোর পরিশ্রম করে, ভাবুন কেন তিনি কৃতজ্ঞ। আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ কি? কারণ তিনি আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, তিনি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। হ্যাঁ, তিনি হয়তো সেই সুযোগ নিজে পাননি, কিন্তু আমাকে পড়াশোনা করিয়েছেন ছোটোবেলাতে। ধন্যবাদ 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 তার জন্য, একটা কারণ হলো। অথচ তার সঙ্গে দাকুমড়োর সম্পর্ক হতেই পারে, এই সম্পর্কটা বাবা না হয় কাকা হতে পারে, কাকা নয় জ্যাঠা হতে পারে, বা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। সেই দিনগুলোর কথা ভাবুন, চলে যান অতীতে, যে দিনগুলোর সঙ্গে আপনার খুব সোনালি দিন ছিল, খুব সুন্দর দিন ছিল, সেই দিনগুলোর কথা ভাবুন। আপনি এইভাবে লিখুন যে আপনি ভাবুন যে আপনার বাবার কাছে আপনি কৃতজ্ঞ কেন। আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ কেননা বাবা আমার ছেলেবেলা থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাদের ভাই বোনকে মানুষ করেছে কত কষ্ট করে। এখন তো আমি এইটুকুও জানতাম না, তখন তো আমি এইটুকুও জানতাম না যে সংসার চালাতে কি কতখানি পরিশ্রম করতে হয়, কত টাকা লাগে। আমি শুধু বায়না করতাম, বাবা এনে দিত। আর আজকে আমি নিজে ইনকাম করছি। হয়তো আজকে আমার বাবার সাথে কোনো কারণে হয়তো অশান্তির জন্য হয়েছে, কিন্তু আপনি অনুভব করুন, অশান্তির কথা লিখবেন না, কিন্তু আপনি এটা লিখুন যে আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ কেননা আমার বাবার ছোটোবেলা থেকেই বা ছোটোবেলা থেকেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তখন তো আমি জানতামই না যে সংসার চালাতে কত কষ্ট হয়, কতটা পয়সা লাগে, কত টাকা লাগে। আর বাবা কত কষ্ট করে সেই সময় আমাদেরকে চালিয়েছেন, আমাদেরকে মানুষ করেছেন, তার জন্য বাবার প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। এইভাবে সেই মানুষটির সঙ্গে হয়তো কথাও বলেন না আপনি, কিন্তু তবুও যদি ঠিক অনুরূপভাবে আপনার মনে যেটা উদয় হবে তার প্রতি কৃতজ্ঞ কারণ কি, আমি অসম্ভব কৃতজ্ঞ কারণটা আপনি লিখে ফেলুন। এইভাবে 10টা কারণ আপনি খাতা পেনে লিখুন। খাতা পেনে, মাথাতে লিখলে হবে না, দিমাগে চিন্তা করলে হবে না, খাতা পেনে আপনাকে লিখতে হবে। আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ, বা আমি সত্যিই কৃতজ্ঞ কেননা, এই যে কারণটা আপনি লিখুন। এইবার আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনাকে সারাদিনে 10টা কারণ আপনি লিখলেন, আপনি সারাদিনে আপনাকে একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আজকে আপনার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, প্রমিস থাকবে যে আজকে আপনাকে একটাও নেগেটিভ কথা বললে হবে না। একটা কাজ সাথে সাথে করুন যেখানে আপনি জানেন কে কে নেগেটিভ কথা বলে, কে কে উল্টোপাল্টা কথা বলে। আজকে চেষ্টা করুন তাদের, সেই সমস্ত লোকেদেরকে অ্যাভয়েড করা 7 দিন পর্যন্ত। 7 দিন যেখানে নেগেটিভ কথা হবে, যদি নিউজ হয়, নিউজে খবরের কাগজে সবসময় এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ সুসাইড করেছে, গেলে এ হয়েছে, বিষ খেয়েছে, গলায় দড়ি দিয়েছে, আপনি সেখান থেকে সরে আসুন। কোনো মানুষ আপনি দেখলেন সবসময় নেগেটিভ কথা বলে, সকলের অপরের সমালোচনা করে, অপরের অভিযোগ করে, আপনি তার কাছ থেকে সরে আসুন, যাবেন না আপনি। 7টা দিন করার চেষ্টা করুন। আর আজকের দিনে করার চেষ্টা করুন যে একটিও আপনি সর্বপ্রথম নেগেটিভ কথা বলবেন না, সবসময় পজিটিভ কথা বলবেন, নেগেটিভ কথা বলবেন না। যখনই আপনার নেগেটিভ কথা আপনার মনে আসবে, তখনই সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন, যে মনে মনে বলবেন, না কিন্তু আমাকে বলতে হবে যে আমি সত্যিই কৃতজ্ঞ যে কেউ বলছে, এই জানিস তো ও না খুব খুব হারামি, খুব খচ্চর, খুব বদমাইশ, ও জানিস তো এই করেছে। সঙ্গে সঙ্গে সেটা শুনলেন, কিন্তু আপনি হয়তো বলতে চান, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, সেটা বলতে যাচ্ছেন না, কিন্তু আমাকে বলতে হবে যে আমি সত্যিই কারণ কৃতজ্ঞ যে কোনো এক দিনে ও আমার একটা সাহায্য করেছিল আমার অনুপস্থিতিতে, বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইভাবে বলার চেষ্টা করুন। বা আপনার থটে যখনই কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসছে, সেই নেগেটিভ চিন্তাভাবনাকে ডাইভার্ট করে দিন, অর্থাৎ দিয়ে বলুন, কিন্তু আমাকে বলতে হবে যে আমি সত্যিই কৃতজ্ঞ যে চিন্তাটা, নেগেটিভ চিন্তাভাবনা আসছে আপনার মাথাতে, সেটাকে পজিটিভে কনভার্ট করে দিন।
আপনার মনে হতে পারে যে মনে হচ্ছে আমি চাকরিটা পাবো না, কিন্তু না, যখনই মনে হবে না মনে হচ্ছে স্যার খুবই টাফ চাকরি পাওয়া, খুবই কাজ পাওয়া, না না, কিন্তু আমাকে বলতে হবে যে আমার জন্য তো একটা সিট আছেই, আমি তো চাকরি পাবোই, আমার স্বপ্নগুলো তো পূরণ হবেই, আমি তো করতে পারবোই। ঠিক এমন তো আজকের অভ্যাস করে নেব যে আমাদের প্রত্যেক দিনে যে 10টা করে অভ্যাস আমরা লিখছিলাম, প্রাপ্তির হিসাব করছিলাম, সেই প্রাপ্তির হিসাব কষবো যে আমি অত্যন্ত খুশি যে আমার বাড়ি আছে বলে, আমার মাথায় ছাদ আছে বলে, আমার বাবা মা আছে বলে, এরকম 10টি কারণ কী কী আপনার আছে, যে কারণগুলো আপনি লিখে এসছেন, তার ছাড়াও অন্য অন্য কারণগুলো আপনি লিখুন যেগুলো আপনার জীবনে ঘটেছে, প্রাপ্তি ঘটেছে। আর সাথে সাথে সবার শেষে লিখুন আমার বাড়ির, মনে করেন একটা ফর এক্সাম্পল দিচ্ছি, যে আমি অসম্ভব কৃতজ্ঞ যে আমার একটি সুন্দর বা ছোট বাড়ি আছে বলে, মাথার উপর ছাদ আছে বলে, হ্যাঁ আমি অত্যন্ত খুশি, তাই আমার সেই সুন্দর বাড়ি এবং ছোট্ট বাড়িটির জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক এইভাবে 10টি কারণ লিখুন। আর অবশেষে লাস্টের যে অভ্যাসটার কথা বলছি, যে আমাদের জীবনে এমন একটা সমস্যার কথা ভাবুন বা এমন একটা অবনতি সম্পর্কের কথা ভাবুন যেটা আপনি সবচেয়ে বেশি সমাধান করতে চান, আর সেই সমস্যার বা সেই ব্যক্তির সম্পর্ক হোক বা যেটা যে বিষয়ই হোক না কেন, সেটার 10টা দিকের কথা লিখুন যা আপনি কৃতজ্ঞ রয়েছেন সেই 10টির প্রতি। হ্যাঁ, এবং সবশেষে অবশ্যই সেই তালিকাটি শেষ করবেন ধন্যবাদ 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 দিয়ে। আর আজকে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবসময় একটিও নেগেটিভ কথা বললে হবে না, আর নেগেটিভ কথা যখনই আপনার মাথায় আসবে তখনই আপনাকে বলতে হবে যে আমি সত্যিই কৃতজ্ঞ যে। আর 7 দিন আপনি চেষ্টা করুন যে কোনো মানুষের সঙ্গে কোনো পরিস্থিতি এমন সৃষ্টি হোক যেখানে মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করছে, অভিযোগ করছে, সেখানে না যাওয়া, সেখানে না থাকা, সেটা না দেখা। 7 দিন চেষ্টা করুন। হ্যাঁ, আর আজ রাতে শুতে যাওয়ার সময় মনে আছে তো সেই জাদু পাথরের কথা, জাদু পাথর যেটা পুরো দিন আজকে সকাল থেকে রাত পর্যন্ত যেটা ঘটেছে, রাতে যখন শুতে যাবেন সেই জাদু পাথরটা হাতে নেবেন, আর যখন একদম সবার শেষে শুতে যাবেন তখন ভাববেন জাদু পাথরটা হাতে নিয়ে মনে করেন একটা জাদু পাথর হাতে নেবেন, হাতে নিয়ে ভাবছেন যে আজকে সকাল থেকে আমার সাথে এটা ভালো ঘটেছে, এটা ভালো ঘটেছে, এটা ভালো ঘটেছে, এটা ভালো ঘটেছে, ধন্যবাদ এটা ভালো ঘটার জন্য, ধন্যবাদ 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 এই ঘটনাটা আমার সঙ্গে ভালো ঘটনার জন্য, ধন্যবাদ ধন্যবাদ গুড নিউজটা পাওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ আমার মাসি দিদি কাকা যেই হোক না কেন আমাকে ফোন করে এই ভালো খবরটা দেওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই যে গুড নিউজ পাওয়ার জন্য বা ভালো ভালো ঘটনা যা ঘটেছে আপনার সাথে, সেই ঘটনাকে পাওয়ার জন্য বা ঘটনাকে শোনার জন্য বা ঘটনা আপনার সাথে ঘটার জন্য, সেই সমস্ত ভালো ভালো ঘটনাগুলোকে আপনি ধন্যবাদ জানান ধন্যবাদ জানান ধন্যবাদ জানান। আর দিয়ে পাথরটি যথাস্থানে আবার পরিষ্কার সাফ সুতরা জায়গাতে রেখে আপনি আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা যখন আবার উঠবেন নেক্সট দিন, তখন আবার চোখ খোলার সাথে সাথেই মহাবিশ্বকে, এই ইউনিভার্সকে ধন্যবাদ জানান, ধন্যবাদ ইউনিভার্স আজকে দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এইভাবে আমাদের অভ্যাসকে যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই আমাদের জীবনে আমূল পরিবর্তন করতে পারবো। আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা সব কিছু পুরো হবে। নেক্সট দিনে আমরা আলোচনা করব জাদু উপাদান। আজকে বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। যদি এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো না করে থাকলে ফলো করুন, কারণ আমি একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি। আপনাদের লাইফে ভ্যালু ক্রিয়েট করি, আপনাদের জীবনের স্বপ্নকে সাকার করতে সাহায্য করি, আপনাদের গোল সেটিং করি এবং সদা সর্বদাই আপনাদের সাথে থাকি, আপনাদের সাথে চলি। সো বন্ধুরা, যদি এখনও আপনি আমাকে ফলো না করে থাকেন ফলো করুন, আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করুন। আর সাথে সাথে আর একটা কথা বলি বন্ধুরা, যদি আপনি শেয়ার না করে থাকেন শেয়ার করে এই কৃতজ্ঞতাকে ছড়িয়ে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সবসময় মনে রাখবেন যে যদি আপনি বিনা স্বার্থে সব কিছু দেন বা কিছু করে যান সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে অনেক কিছু দেবে। হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া 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 ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।